আপনার আসলে অ্যালার্জি আর চুলকানির যন্ত্রণায় কমেন্টের রিপ্লাই না দিয়েও থাকতে পারি না। এ ভাই আমার ফেসবুকে টিকটকে সব জায়গায় কমেন্ট করছে, বাড়িতে এত কম দামে রাউটার লাগাইছেন, নেটের তো সমস্যা হওয়ার কথা। প্রথমত কথা সমস্যা বা আমার তাতে আপনার কি? দ্বিতীয়ত কথা 1800টি আপনার কাছে কম মনে হয়? তৃতীয়ত কথা, আমার এটা কি বাড়ি না অফিস না কাজের জায়গা না ঘুমানোর জায়গা কি জানেন? আর যে 1 ফুট চালের ভাত খাইতে পারবো তার লাগে 1 ফুট চালের ভাত রান্ধানোর কি দরকার? হ্যাঁ, তো 1 ফুট চালের ভাতে খাইতে না, তার কি 5 ফুট চালের ভাত রান্ধতে দিতে খাইবো? আমার এটা একটা স্টুডিও বলতে আমার অফিসের যত কাজ আছে বা আমার বিজনেসের যত কাজ আছে আমি এই বাসাতে করি। আর আমাদের একটা দামি বাসা আছে, এখন একটু মানে আমার মনে হচ্ছে যে একটু আপনাদেরকে ক্লিয়ার করা উচিত। আসলে অনেকের তো চুলকানি অ্যালার্জি হয়, তাদের উদ্দেশ্যে বলি যে আপু আপনি ভাড়া থাকেন, আপু আপনি কোথায় ভাড়া থাকেন, আপু আপনাদেরকে নিজেদের কোনো বাড়ি নাই, আপু আপনারা কি কুমিল্লায় ভাড়া থাকেন, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। না বই আমরা ভাড়া দেই। আমার শ্বশুরের নিজের বাড়ি আছে, আলহামদুলিল্লাহ, ওখানে আমাদের নিজেদের ফ্ল্যাট আছে, আমাদের ফ্ল্যাটেই মানুষ থাকে ভাড়া, আলহামদুলিল্লাহ। এখন অনেকেই বলবেন তাহলে আপনি কেন ভাড়া থাকেন? আপনাদের সবার ভুল ধারণা, হয়তো আপনারা মনে করেন যে আমার ভিডিও ম্যাক্সিমাম টাইম এখানে দেখেন, যার কারণে হয়তো আমি এখানেই থাকি। আসলে বিষয়টা এমন কিছু না। আমি এখানে আমার অফিস, আমার বিজনেস বা আমার আদারওয়াইজ নিজের সুবিধার জন্য এখানে আমার বেশিরভাগ সময়টাই দিতে হয়। তবে প্রতিদিনই একবার হলেও আমি আমার শাশুড়ির সাথে দেখা করতে যাই বা শ্বশুর বাড়িতে। আর আমি তো রান্না করি না তেমন, আমার শাশুড়ি প্রতিদিন আমার জন্য রান্না করে পাঠায়। আমি মাসে 1-2 বার যদি তরকারি রান্না করি, যদি ইমার্জেন্সি উনি বাসায় নাই বা অসুস্থ, একটা বয়স্ক মানুষ, তার প্রতিদিন তার পক্ষে সম্ভব হয় না, যা বাসায় কাজের লোক আসে নাই, ওই দিন আমি এখানে একটু রান্না করে নিই। আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি আমার বিজনেস আছে, পাশাপাশি আমার হাজব্যান্ডের বিজনেস আছে, যার কারণে দেখা গেছে আমার আমার শ্বশুর বাসায় সবসময় থাকা হয় না। আমার বিজনেসের কাজে আমি ব্যস্ত থাকি, যেহেতু আমার হাজব্যান্ডের আর কোনো ভাই নাই, বোনও নাই। বোন একজন ছিল দেশের বাইরে, ইউরোপে আছে। আর বড় আপু থাকে না, বড় আপু ম্যাক্সিমাম টাইমই সৌদি আরবে থাকে, যার কারণে দেখাশোনা করার মতো আর কেউ নাই। আমার শ্বশুরেরও চাকরি বাকরি নিয়ে নিজের ব্যস্ত, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, আর আমার শাশুড়ি আর আমি। এখানে যেহেতু আমি আছি, সেক্ষেত্রে আমাকে দেখাশোনা করতে হয়। তো ভাই আমরা এরকম একটা রাউটার কিনা দিয়ে যায় নাই না? নাই তো ভাই, গরিব মানুষ, সারাদিনে 1-2টা মোবাইল চলে, এত রাউটার, এত দামি রাউটার দিয়ে কী করবো? আর আমরা নিজের বাসা তাই রাউটারটা দেখাই দিব আপনার, বুঝিনি? আপনার রাতের মোবাইলের থেকে দাম আমার বাসার রাউটার দেন। কথা বলতে ভাইবা চিন্তা।